চৈত্র সংক্রান্তির অন্তিম আলো যেন ধীরে ধীরে মিশে যায় বৈশাখের নতুন সূর্যোদয়ের আহ্বানে। এই সন্ধিক্ষণে গ্রাম বাংলার বুকে জেগে ওঠে এক চিরন্তন অনুভব, ভক্তি, বিশ্বাস আর প্রকৃতির সঙ্গে মানুষের গভীর মমতার বন্ধন। উঠোনে, পথের ধারে কিংবা মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা বট, অশ্বত্থ, পাকুড় বা তুলসী সবই যেন জীবন্ত দেবতার রূপ ধারণ করে। ভোরের নরম আলোয় মহিলারা পূজার থালা হাতে এগিয়ে আসেন, হলুদ আর সিঁদুরে সাজিয়ে তোলেন বৃক্ষের কাণ্ড, আঁকেন মঙ্গল চিহ্ন, নিবেদন করেন গুড়, ছোলা আর ঋতুর ফল। এই ছোট ছোট আচারগুলোর মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর অনুভূতি, প্রকৃতিকে ভালোবাসার, তাকে বাঁচিয়ে রাখার এক নীরব অঙ্গীকার। বসুধারা প্রথা যেন সেই অনুভূতির সবচেয়ে স্পর্শকাতর প্রকাশ। মাটির ভাঁড় থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে তুলসীর গোড়ায় দিনভর চলতে থাকে এই নীরব প্রার্থনা, যেন প্রতিটি জলের ফোঁটায় ভেসে যায় মানুষের আশা, শান্তি আর কল্যাণের আকাঙ্ক্ষা। প্রখর গ্রীষ্মে যখন চারিদিক শুকিয়ে যায়, তখন এই জলদান শুধু আচার নয়, এটি প্রকৃতির প্রতি এক অকৃত্রিম সেবা। গাছে দেওয়া প্রসাদও হয়ে ওঠে পাখি আর ক্ষুদ্র জীবের খাদ্য, জীবনের এক অদৃশ্য সেতুবন্ধন। এইভাবেই চৈত্র থেকে বৈশাখে পা রাখার এই সময় মানুষ বুঝিয়ে দেয়, প্রকৃতির যত্নই আসল ভক্তি। ঈশ্বরের সন্ধান লুকিয়ে আছে গাছের পাতায়, মাটির গন্ধে আর এই নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে। এখন দেখুন গোঘাটের রতনপুর এলাকার তেমনই এক চিত্র। গাছে জল দিই ওই সবাইকে সুস্থ রাখার জন্য, ছেলে মেয়ে, ষষ্ঠী গাছ। হ্যাঁ, চারিদিক সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার জন্যই জল দেওয়া। কোন সময় জল দেওয়াটা শুরু হয়? বৈশাখ মাস, সংক্রান্তি, পয়লা বৈশাখ থেকে আরম্ভ করি, একবারে মাসের শেষ সংক্রান্তি শেষ হয়। কতদিন চলে জল দেওয়াটা? 1 মাস। কি কারণে এই জল দেওয়ার প্রথাটা আসে? ওই যে গাছ সব সময় জল পাবে, বৈশাখ মাসটা সারা বছর তো জল পায় না, বৈশাখ মাসটাই জল পায়, ওই জন্যই জল দেওয়া গাছে। বাড়িতে কি জল দেওয়া? হ্যাঁ, তুলসী গাছে জল দিতে হয় প্রত্যেক দিন। আচ্ছা। হ্যাঁ, আর হালসা প্রতিদিন ওই যে জল দেওয়া হয়, ফুল জল দিয়ে দেওয়া হয়, কিন্তু বৈশাখ মাসটায় প্রতিদিন একটু ফল টল বসুধরায় জল দিই, সরাই করে জল দেওয়া হয়, আস্তে আস্তে টুকটুক করে গাছের গোড়ায় পড়ে। হ্যাঁ, দিয়ে প্রতিদিন ওই সরাতে জল দেওয়া থাকে, প্রতিদিন টুস টুস করে একটু একটু করে জল পড়েই যায় গাছের গোড়ায়। ওইটা সবসময় তো আমরা দিয়ে রাখতে পারি না, ওই জন্যই তুলসী গাছে জল সবসময় পড়ে থাকে। পাড়ার সবাই জল দেয়? হ্যাঁ হ্যাঁ। কতদিনের পুরনো এই গাছ? এ অনেক দিনেরই ইয়ে, পূর্বপুরুষদেরই আমল থেকেই এইসব হয়ে এসছে। অশ্বত্থ গাছ না বট গাছ? এইটা বট গাছ। আপনার নাম? আমার নাম শিখা ঘোষ। এই জায়গাটা কোন জায়গা? এইটা রতনপুর। কত বছর ধরে এইভাবে জল দিচ্ছেন? এবছর আমার যা বিয়ে হয়েছে 17 বছর থেকে, 17 বছর যখন বয়স আমার বিয়ে হয় তখন থেকে জল দেওয়া হচ্ছে। কি কারণে জল দেওয়া জানেন? এটা বটবৃক্ষ গাছ তো, মানে বৃক্ষের চারিদিকে উষ্ণতা বেশি, সেই জন্য একটু মানে শীতল একটু আমরা সামান্য মানুষ, একটু সামান্য জল দিয়ে শীতল করি ঠাকুরকে। আমরা কি করতে পারি? কিভাবে শুরুটা করেন? শুরু মানে ওই বাড়িতে সমস্ত ফল টল এনে সাজিয়ে এনে এখানে পুজো দেওয়া হয়। কতদিন ধরে এটা চলে? এটা পুরো বৈশাখ মাস থেকে, পুরো বৈশাখ মাস, চৈত্র মাসের শেষ সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত। এই প্রথাটাকে কি প্রথা বলে এটাকে? এইটা হচ্ছে গাছে জল দেওয়া, আমরা সাধারণভাবে জানি বলি। আচ্ছা, আপনার নাম? প্রতিমা হায়রা। বাড়ি রতনপুর। বৈশাখ মাসে গাছে যে জল দেওয়া হয় এবং বসুধারা হয়, এই বিষয়টা, এই কারণটা কি? এটা আধ্যাত্মিকতার কারণ কি? এটা আধ্যাত্মিকতার কারণ হচ্ছে এখানে বিষ্ণু এবং লক্ষ্মী দুজনেই বিরাজ করেন, মানে লক্ষ্মী নারায়ণ বিরাজ করেন, যার পরিপ্রেক্ষিতে
সাধারণত এই পঞ্চবটির সঙ্গে আরও যেসবগুলো ইয়ে আছে মানে ঔষধি গাছগুলো আছে সেই গাছগুলোকে প্রতিষ্ঠা করা হয়। কি কি গাছ সেগুলো? সেগুলো ওই আম, বট, আসদ, পাকুড়, যজ্ঞডুমুর, তারপর বকুল, ইয়ে আছে আর আমলকি আছে। এবং শুধু তাই নয়, এর সঙ্গে আরও দেখা যায় এগুলো সবগুলোই কিন্তু ঔষধি গাছ। এই ঔষধি গাছগুলোর দ্বারাতে সাধারণত মানুষের মঙ্গল সাধন করেন এবং এই বৃক্ষের তলাতে বসে থাকলে অত্যন্ত স্নিগ্ধ বাতাস বয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে আসুর তলায় বসলে যে মনে হয় যে যেন আমরা ঘুম পর্যন্ত ধরে যায় গ্রীষ্মের দাবদাহের পরিপ্রেক্ষিতে, সেখানে বসে ঘুমও ধরে যায়। কত পশু পাখি থাকে, যার পরিপ্রেক্ষিতে এই বৃক্ষ প্রতিষ্ঠা তখনকার দিনে রীতি ছিল। এখানে বৃক্ষ বর্তমান যুগে যদিও সেটা খুবই কম, এখন সেই হিসাবেই সেই যে সকল বৃক্ষগুলো আছে ওই সকল বৃক্ষগুলো তার সঙ্গে তুলসী মঞ্চে তুলসী গাছকে সেটা ঔষধি গাছ সাধারণত হরিপ্রিয়া থাকে, তাহলে তার কেমনভাবে জল দেওয়া হয় প্রত্যেকটা বৃক্ষের তাতে জল দেওয়ার একটা মন্ত্র আছে, হয়েছে এই অশ্বত্থ বৃক্ষে জল দেওয়া হয়। চক্ষুস্পন্দং ভুজস্পন্দং তথা দুঃস্বপ্ন দর্শনম শত্রুনাঞ্চ সমুত্থানম অশ্বত্থ সময় আসুমে অশ্বত্থরূপী ভগবান প্রিয়তাঙ্গমে জনার্দন বলে জল দেওয়া হয়। তাহলে তেমনি তুলসী গাছেতেও জল দেওয়া হয়। সেইভাবেতেই তুলসী গাছে মাটির ভাড়াতে জল দেওয়া হয়, আবার স্নান করানো হয়। স্নান করানোর মন্ত্র আছে সেখানে ওই বিষ্ণু, হ্যাঁ সেখানেও দেওয়া হয়। সাধারণত ক্ষেত্রে কী হয় যে এগুলো যেমন হচ্ছে বেশিরভাগ কোষ্ঠী পাথর বা অন্যান্য পাথর দিয়ে তো এগুলো এই মূর্তিগুলোতে তাদের প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে তারা পুনরায় তাদেরকে দেবতা রূপে আমরা প্রতীয়মান, আমাদের এই বিশ্ব পৃথিবীতে দেবতা রূপে প্রতীয়মান। এবং প্রকৃতপক্ষেই দেখা গেছে যে দেবতার কাছে যা মানত করা হয়, কোনোটা আবার হচ্ছে অনাদিলিঙ্গ আছে, অর্থাৎ পাতাল থেকে প্রবেশ করে উঠেছে এই ধরনের আছে, তাতে জলগুলো দেওয়া হয়, না হলে তো ফেটে যাবে গ্রীষ্মের দাবদাহের পরিপ্রেক্ষিতে। সেই জন্যই সেখানেতে ওই মাটির ভাঁড় অথবা মালসাতে মানে মাঝেতে গর্ত করে তাতে একটুখানি ওই হয় আপনার খড়ের মুঠি বা ইয়ে দিয়ে আস্তে আস্তে যাতে জলটা টুস টুস করে সারাদিনটাই পড়তে থাকে, সেই জন্যই এইটা করা হয়। আর এই বৈশাখ মাসে যে জলদান, এটা কি শুধুই আধ্যাত্মিক বিষয় নাকি পরিবেশের বিষয়? একটা পরিবেশের বিষয় তো আছেই। তার কারণটা হচ্ছে এই যে গাছের তলাতে বসলে তা পরিবেশ সব থেকে ইয়ে হলো যে গ্রীষ্মের দাবদাহের পরিপ্রেক্ষিতে এক, দ্বিতীয়ত হচ্ছে সাধারণত গাছেতে জলটাও পেলো। আর যেখানে সাধারণত দেখা গেল যে পরিবেশের মধ্যে আমরা যে যতটা মানে অক্সিজেন গ্রহণ করি সেটাকে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেই তার পরিপ্রেক্ষিতে নিজেদের দেহটাকেও বেশ ভালো রইল, যার পরিপ্রেক্ষিতে বৃক্ষের তলাতে সাধারণত বসা হয় এবং সেখানে ওই লক্ষ্মী নারায়ণের প্রতিমূর্তি হিসেবে পুজো করা হয়। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।